إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة ইন্না নিশ্চয় আল্লাযীনা যাবা যাহারা কাযাবু মিথ্যা মনে করে অস্বীকার। আমার যুবক ভাইরা নামাজ কালাম পড়ে কিন্তু সারাদিন মোবাইলের ভিতরে এত গোপন পাপগুলোর ভিতরে লিপ্ত হয়ে গেছে। আরে সেগুলো যদি প্রকাশ করে দিত আল্লাহ তাআলা, মনে হয় একটা যুবক তার চেহারা দেখাইতে পারতো না সমাজে। ঠিক কি না ভাই? যত রাত হয় গোপন পাপের সংখ্যা তত ভারী হয়ে যায়। ঠিক কি না ভাই? এজন্য আমাদেরকে ভাবতে হবে যে আপনি এমন কি করতেছেন, এমন কি বদ অভ্যাস আমার ভিতরে রয়েছে যেটার কারণে আপনার আমার এত ভালো ভালো ইবাদত আল্লাহ তাআলার আসমানে উঠতেছে না, আল্লাহর কাছে যাচ্ছে না। তাহলে এত কষ্ট করে ইবাদত করে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? দুনিয়ার ভিতরে একটা এই দুঃসংবাদ আপনাকে শুনিয়ে দিলেন। নাম্বার 1, আপনি যদি আল্লাহর আয়াতকে অস্বীকার করেন, সুন্দরভাবে উদাহরণ পেশ করেছেন যারা বলেন সুবহানাল্লাহ। দুঃসংবাদ হচ্ছে আপনার কোনো ইবাদত বندگی আল্লাহর কাছে উঠবে না, আপনার জন্য আসমানের দুয়ারটা খোলা হবে না। এই দুনিয়ার জীবন শেষ, আলমে বারজাখ কবরের জিন্দেগি শুরু হয়ে যাবে। এই প্রোগ্রামের পাশে রয়েছে গোরস্থান। আপনার প্রিয় বাবা ঘুমিয়ে রয়েছেন, আপনার মা জননী ঘুমিয়ে রয়েছেন, আপনার গলা ফাটিয়েও তাদেরকে ডাক দিতে থাকেন। কিয়ামত পর্যন্ত সময় চলে যাবে, তাদেরকে আর কোনোদিন আপনি শুনতে পাবেন না। আমার বন্ধুগণ, এমন কি কাজ করলেন যে কারণে ওই জায়গার বাসিন্দা আপনাকেও হতে হবে? আপনাকেও কিন্তু আলমে বারজাখ কবরের জিন্দেগি যেতে হবে। কবরের জিন্দেগি শেষ, আল্লাহ তাআলার কিয়ামতের ময়দান, সেখানে বিচার ফয়সালা হবে। বিচার ফয়সালা হওয়ার পরে আপনি দেখবেন দুনিয়ার ভিতরে যাদেরকে মৌলবাদী বলে গালি দিয়েছিলেন, রাজাকার বলে গালি দিয়েছিলেন, যাদেরকে নানান রকম কটূক্তি করেছিলেন, টিটকারি মারিছিলেন, যাদেরকে নিয়ে হাসাহাসি করেছিলেন, যাদেরকে জুলুম নির্যাতন করেছিলেন, বছরের পর বছর জেলের ভিতরে ঢুকিয়েছিলেন, এমনকি জেল জুলুম ফাঁসির দড়িতেও পর্যন্ত জড়িয়েছিলেন, ওই সমস্ত সোনার মানুষগুলো আস্তে আস্তে জান্নাতে চলে যাচ্ছে। আপনি পাহাড় জাহান্নাম যদি একবার সাব্যস্ত হয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা ততটা কঠিন, সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করাটা যতটা কঠিন, এর থেকেও কঠিন হয়ে যাবে। এবার আসুন, আপনি আল্লাহর বিধানকে কিভাবে অস্বীকার করতেছেন আমরা কি খেয়াল করি। আল্লাহ তাআলার বিধানে রয়েছে চুরি করা যাবে না, কিন্তু আমাদের সমাজে চোর আছে না নাই? যারা চেয়ারের স্বপ্ন দেখছে, এই সমস্ত মানুষ নামের অমানুষগুলোর ভিতরে চোর আছে না নাই? দুর্নীতিবাজ আছে না নাই? চাঁদাবাজ আছে না নাই? ইসলামের বিরুদ্ধে যত রকম ভাবে সমর্থন দেয়া যায়, সামান্য একটা ভোটের কারণে এরাও পর্যন্ত ইসলামের বিরোধিতার কাছে সমর্থন জানাচ্ছে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন লা ওয়াসাকসু, আজব কালো বাংলার মানুষ, সোনার বাংলাদেশের পক্ষ নিয়ে তোমাদের মতন চোর বাটপারদেরকে ঝেঁটিয়ে ঝেঁটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ঠিক কিনা? পারবেন? চাঁদাবাজের হাত ভেঙে দিতে হবে। ঠিক কিনা? যারা চুরি করবে এই সমস্ত চোরদের উচিত শিক্ষা দিয়ে দিতে হবে। ঠিক কিনা? আপনি সিএনজি চালায় কয়টা পয়সা আপনি রোজগার করেন? আরে আপনি ভ্যান রিক্সা চালায় কয়টা টাকা উপার্জন করেন? এই সমস্ত মানুষ নামের পশুগুলো এসে বলে চাঁদাতে, চাঁদাতে। আমি তো বলবো তুই ভিক্ষা করে খা, তারপরে এইভাবে চাঁদাবাজি আর করিস না। ঠিক কিনা? আপনাদের দ্বারে গেলে পিটিয়ে সোজা করে ছেড়ে দিবেন। ঠিক কিনা?
পারবেন তো ইনশাআল্লাহ? কোন চান্দাবাজের দেশের মাটিতে ঠাই নাই ঠিক কিনা? এবার আসুন একটু জেনার কথা বলি। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বানি ইসরাঈলের 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের ভিতরে রয়েছে লা